সবাই নেয়, শুধু একটু দৃষ্টি রাখতে হবে যাদের ওজন বেশি, কারণ এখানে সুগারের পরিমাণ একটু বেশি থাকে, একটু কমিয়ে খেতে হবে। যাদের ডায়াবেটিস আছে তারা 3টা থেকে 4টা কোষের বেশি খাবে না, এরকম আর কি। অনেক আম আমাদের, এই যে আমের বেলায় দেখেন, কাঁচা আম পাকা আম দুটোই কিন্তু খাওয়া যায় দু অবস্থাতে। কাঁচা আমের ভর্তা এবং কাঁচা আমের একটা শরবত পাওয়া যায়, শরবত করে খাওয়া যায়, এবং কাঁচা আমের আচার আমরা করতে পারি, মোরব্বা করতে পারি। আর পাকা আম তো তুলনা নাই, যে পাকা আম ভিটামিন এ আছে, সি আছে, এবং ফ্রি রেডিক্যালস যেটা হয় আমাদের এটা মুক্ত করে, এবং এটার ভিতরে এক রকমের লাইকোপেন আছে যেটা ক্যান্সার প্রতিরোধী কাজ করে। তাহলে আমরা আমের সিজনে আম খেতে পারি, আমের জুস আমরা সংরক্ষণ করতে পারি। যে আম আসলে একদিন আমি কি করে বুঝতে পারবো কতটুকু? 200 গ্রাম আম খাওয়া যাবে। ধরেন সাধারণ লোক যারা, মানে কোনো অসুখ নাই, কিছু নাই, তাদের জন্য তো কোনো কিছু নিষেধ নাই। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদেরকে বলা হবে যে আপনি মাঝারি সাইজের একটা আম খান আজকে, অন্য মিষ্টি কলা খেয়ে না। লিচু তো মানে লিচু কি বলবো, একটা সুস্বাদু ফল, রসালো ফল, এত গরম এখন, একেবারে প্রাণ ওষ্ঠাগত গরমে লিচু হচ্ছে রসালো ফল, যেখানে 92% পানি থাকে, এত রস। তা আমাদের পানির চাহিদাটা পূরণ করছে, শরীরকে তাপদাহ থেকে রক্ষা করছে। এবং ছয়টা লিচু যারা ডায়াবেটিস রোগী আছে তারাও 6টা লিচু খেতে পারবে। ডায়াবেটিস রোগীর মধ্যে কিন্তু একটা ধারণা আছে যে আমরা বোধহয় মধুমাসের ফলগুলো খেতে পারবো না, এটা একটা ভুল ধারণা। খেতে পারবে, কিন্তু ওই যে নিয়ম করে, যেদিন 6টা লিচু খেলো সেদিন আম খাবে না, সেদিন আম খাবে না। যেদিন কাঁঠালের 3টা কোষ খেলো ওই দিন লিচু খাবে না। তরমুজকে তো আমি গরমের জন্য একটা সুপার ফুড বলি, যে তরমুজে পানির অংশ থাকে প্রায় 90% পানি থাকে। যেহেতু যারা অনেক বেশি ওজনে ভুগছে, ওজনাধিক্য, ওবেসিটি বলা হয়, যে ওজন যাদের বেশি তারা অনায়াসে তরমুজ খেতে পারে এবং আনলিমিটেড তরমুজ খেতে পারে। বিদেশি ফল এবং দেশি ফল, বিদেশি ফলটা যদি আমরা একটু চিন্তা করি যে আনতে কতদিন সময় লাগে, সেটা যে ওয়েতেই আনা হোক না কেন, সেটা প্রসেস মেনটেন করতে হয়। সেই প্রসেস মেনটেন করতে গেলে অবশ্যই কেমিক্যাল ইউজ করতে হয়, এবং না এটাতে আমাদের পুষ্টিগুণ অনেকখানি নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের দেশি ফলের বেলায় যেটা হয়, আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি। আমাদের মৌসুমে এখন তরমুজ পাওয়া যাচ্ছে, আমাদের কিন্তু 3 মাস পর তরমুজ পাবো না, বা 2 মাস পরেই পাবো না। তো আমরা সিজনালটা সিজনেই পাচ্ছি। তো আমরা যখন যেটা পাবো সেটা পুষ্টিগুণ তো বেশি আছেই, বরং যে কেমিক্যাল মুক্তই, তো আমরা বলা যায় কেমিক্যাল মুক্তই, প্রসেস করতে হচ্ছে না। তো আমাদের দেশি ফলটা বেশি বেশি করে যদি প্রচার হয়, আমাদের লোকজন খায়, নেয়, তাহলে কিন্তু পুষ্টির অভাবটা থাকবে না। ফল চাষাবাদ, বৈজ্ঞানিক অনেক উপায় বের হয়েছে, আমাদের কৃষি কিন্তু অনেক উন্নতির দিকে গেছে। আমরা জানি যে চাল বা অন্য আমাদের সবজি অনেক কিছু আমাদের উন্নতির দিকে চলে গেছে। তো ফলের ব্যাপারগুলো যদি আমাদের যে কৃষি বিভাগ আছে তারা যদি একটু ওগুলাকে আবার ফিরিয়ে নিয়ে আসে, তাহলে আমাদের দেশের লোকজন যে হারে লোক বাড়ছে, সেই হারে তো আসলে জমির সংখ্যা বাড়ছে না। তো সেই হারে আমাদের ইয়েতে প্রযুক্তির মাধ্যমে যদি ওই ফলগুলোকে নিয়ে আসে, তাহলে সুষম বন্টনের মাধ্যমে আসলে পুষ্টি চাহিদা পূরণ হবে, সবার ভাগেই ফল জুটবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। বাংলাদেশের ফল এবং এই যে ফলের বিলুপ্তি রোধ করা, ফলের পুষ্টিগুণ এবং একটা মানুষের কতটুকু ফল খাওয়া উচিত, অনেক বিষয় আপনার কাছ থেকে জানলাম, এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, যে সুন্দর একটা বিষয় নিয়ে দর্শক নিশ্চয়ই জানলো অনেক কিছু। দর্শক যদি মানে, আমার মনে হয় যে আমাদের এই যে পুষ্টির অভাবটা থাকবে না। আমরা কথা বলছিলাম পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপির সঙ্গে। তিনি আসলে বাংলাদেশের ফল নিয়ে এবং ফলের যে কত রকম পুষ্টিগুণ আছে এর বিশদ আমাদেরকে জানান।